হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 9-10 বা সেকেন্ডারি লেভেলে যে সিলেবাস ম্যাথামেটিক্সের পুরো সিলেবাস একদম ডিটেলসে ডিসকাস করা আছে এবং কী ধরনের কোশ্চেন আছে সেগুলো ডিসকাস করা আছে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। এখানে পুরো সিলেবাসটা ডিসকাস করা আছে। 9-10-এর অনেকের রিকোয়েস্ট ছিল যে সিলেবাসটা পুরো ডিসকাস করার জন্য, তো সিলেবাসটা আমাদের এখানে পুরো ডিসকাস করা আছে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। দেখো, ক্লাস 9-10-এর এসএলএসটি ম্যাথামেটিক্সের সিলেবাসে ফার্স্ট যে পোর্শনটা আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ফার্স্ট পোর্শন আছে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ঠিক আছে, ফার্স্ট পোর্শন আছে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রার নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। ফার্স্ট পোর্শন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে দেখো ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার, অর্ডার পেয়ার্স অফ রিয়েল নাম্বারস, ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার অন দ্য বেসিস অফ দ্য অর্ডার পেয়ার অফ দ্য রিয়েল নাম্বার, মানে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি যেটা বলি ডেফিনেশন, সেইটা আছে। তারপর আছে তোকে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার মিনস কমপ্লেক্স নাম্বারে অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, তোমার মাল্টিপ্লাই কীভাবে করা যায় সেগুলো হচ্ছে অ্যালজেব্রা অন কমপ্লেক্স নাম্বার। নেক্সট আছে মডিউলাস অ্যামপ্লিটিউড, যেটা তোমরা অলরেডি আমরা একটা লাইভ ভিডিওতে ডিসকাস করেছিলাম, মডিউলাস অ্যামপ্লিটিউডকে ফাইন্ড করতে হয়। নেক্সট কনজুগেট অ্যান্ড আর্গান ডায়াগ্রাম और কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার মিনস কনজুগেট মানে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হলে, তার কমপ্লেক্স নাম্বারটা কী হবে, মানে এ মাইনাস আইবি, সেটা হচ্ছে তার কনজুগেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো তোমার ডিমোবিয়াস আর্গান ডায়াগ্রাম, যেটা বললাম আর্গান ডায়াগ্রাম, যেটা আমরা কার্টেসিয়ান সিস্টেমে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলি কার্টেসিয়ানে, সেটাই কমপ্লেক্সে আর্গান ডায়াগ্রাম বলে, সেটা আমরা একটা লাইভ ভিডিওতে ডিসকাস করেছিলাম। নেক্সট হচ্ছে ডিমোবিয়াস থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ডিমোবিয়াস থিওরাম অ্যাপ্লিকেশনেরও দেখবে একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। ডিমোবিয়াস থিওরামের স্টেটমেন্ট যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি পোলার ফর্মে থাকে এবং তার পাওয়ার যদি এন থাকে, তাহলে সেই পাওয়ারটা কিন্তু আমরা, যেমন ধরো এ প্লাস আইভি এরকম কমপ্লেক্স নাম্বার আছে, এটাকে যদি আমরা পোলার ফর্মে লিখি, ধরো কস থিটা প্লাস আই সাইন থিটা আছে, টু দি পাওয়ার যদি এন থাকে, সেই এনটা আমরা নেক্সট লাইনে মানে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা কিন্তু আমরা লিখতে পারি। এইটাই হচ্ছে তোমার ডিমোবিয়াস থিওরামের কিন্তু তোমার স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিমোবিয়াস থিওরামের স্টেটমেন্ট। নেক্সট দেখো ইটস অ্যাপ্লিকেশন, এটা হলো ডিমোবিয়াস থিওরামের। অ্যান্ড এক্সপোনেনশিয়াল সাইন কোসাইন লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার, এক্সপোনেনশিয়াল সাইন কোসাইন লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এইগুলো তোমার এখানে আছে। দেখো, তারপরে এক্সপোনেনশিয়াল সাইন কোসাইন লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার, যেগুলো ডেফিনেশন আছে। তারপরে কমপ্লেক্স নাম্বারের সাইন কোসাইন লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার, ডেফিনেশন অফ এজেড অ্যান্ড ইনভার্স সার্কুলার অ্যান্ড হাইপারবোলিক ফাংশন। তো এইগুলো শুধুমাত্র আছে ফ্রম কমপ্লেক্স নাম্বার। নেক্সট আমাদের আছে দেখো, নেক্সট আমাদের আছে পলিনোমিয়ালস থেকে সিনথেটিক ডিভিশন, রিমাইন্ডার থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অনলি স্টেটমেন্ট। ঠিক আছে, মানে স্টেটমেন্টের উপরে কোনো কোয়েশ্চেন হতে পারে, এমসিকিউ কোয়েশ্চেন হতেই পারে স্টেটমেন্টের উপরে। পলিনোমিয়ালস উইথ রিয়েল কোফিশিয়েন্ট, দ্য nth ডিগ্রি অফ পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। ঠিক আছে, কোফিশিয়েন্ট পলিনোমিয়ালস উইথ রিয়েল কোফিশিয়েন্ট, দ্য nth ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। এটা আমাদের অনেক কোয়েশনে কাজে লাগবে, যদি আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখেছো তাহলে বুঝতে পারবে যে কোনো একটাই ইকুয়েশন পলিনোমিয়ালের যদি ডিগ্রি n হয়, তাহলে তার কিন্তু n নাম্বার অফ রুটস থাকবে। সেটা আমরা লোয়ার ক্লাস থেকে পড়েছি, কোয়াড্রেটিক ইকুয়েশনের 2 রুট থাকে, কিউবিক ইকুয়েশনের 3 রুটস থাকে। এবার রুট ফাইন্ড করার অনেক নতুন মেথড আমরা এই চ্যাপ্টারে এখানে দেখেছি। তারপর দেখো আছে নেচার অফ রুটস অফ অ্যান ইকুয়েশন, সার্ড অর কমপ্লেক্স নাম্বার রুটস অকার ইন পেয়ার্স। হ্যাঁ, সার্ড অর কমপ্লেক্স নাম্বার রুটস অকার ইন পেয়ার্স মানে কি, যে যদি তোমার এরকম রুট হয়, ধরো এরকম আছে 2 প্লাস রুট 3, এইটা সার্ড রুট, এটা যদি থাকে তাহলে এর সাথে 2 মাইনাস রুট 3 রুট কিন্তু রুটটাও কিন্তু থাকবে। এটা একটা হচ্ছে। নেক্সট হচ্ছে এটা হলো সার্ড রুট, এর সাথে দেখো বলেছে তার সাথে কমপ্লেক্স রুট, মানে ধরো যদি একটা রুট এ প্লাস আইভি থাকে, তার সাথে কিন্তু এ মাইনাস আইভি এই রুটটাও কিন্তু থাকবে, মানে এই রুটগুলো কিন্তু জোড়ায় থাকে, 2 প্লাস রুট 2 আর এ প্লাস আইভি এই রুটগুলো কিন্তু জোড়ায় থাকে। এটাই বলেছে নেক্সট, যে তোমার
যদি এই রুটগুলো একটা থাকে তাহলে আর একটাও কিন্তু এখানে তোমার সাথে একটা ওটাও কিন্তু থাকবে, মানে এইগুলো কিন্তু ইন পেয়ার্স থাকে, এই রুটগুলো কিন্তু ইন পেয়ার্স থাকে, এটা এখানে কিন্তু বলেছে এই রুটগুলো ইন পেয়ার্স থাকে। নেক্সট দেখো, নেক্সট তারপরে যেটা বলেছে দেখো, এটা হলো তারপর দেখো স্টেটমেন্ট অফ ডেকার্স রুল, স্টেটমেন্টস অফ ডেকার্স রুল অফ সাইন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ডেকার্স রুল অফ সাইন কি বলছে, যে নাম্বার অফ ভেরিয়েশন ইন মানে নাম্বার অফ চেঞ্জ, ঠিক আছে, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন যদি যা হবে, নাম্বার অফ রিয়েল রুট সেটাই হবে। যদি পজিটিভ সাইন চেঞ্জ 3 হয় তাহলে 3 রুটস, যদি নেগেটিভ সাইন চেঞ্জ হয় 3 তাহলে 3, মানে যেমনভাবে চেঞ্জ হবে। ধরো মানে সাইনগুলো যদি আমরা একটা ধরো একটা পলিনোমিয়াল নিলাম, ধরো 2x² মাইনাস 2x প্লাস 3, ঠিক আছে। দেখো এখানে প্লাস যদি বলি তাহলে প্লাস সাইন কী করে চেঞ্জ হচ্ছে, দেখো এখানে একটা চেঞ্জ হচ্ছে প্লাস থেকে মাইনাস, এখান থেকে আবার প্লাস থেকে প্লাস, তাহলে এখানে নো চেঞ্জ, তাহলে এখানে চেঞ্জ কত 1। এফএক্সের ক্ষেত্রে যদি 2x² মাইনাস 2x প্লাস 3 ধরি, এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কী হচ্ছে 2x² মাইনাস 2x প্লাস 3, এটা কিন্তু একটাই চেঞ্জ হয়েছে। দেখো প্লাস থেকে একবার মাইনাস এসছে, প্লাস থেকে আবার প্লাস, তাহলে এখানে তো নো চেঞ্জ, তাহলে এইখানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে। এখানে ডেকার্স রুল অফ সাইন বলছে যদি চেঞ্জ 1 হয় তাহলে এখানে দেখো এটা কী ছিল, এটা দেখো এফ অফ প্লাস এক্স ছিল, ঠিক আছে, এটাতে প্লাস এক্স। এবার যদি এফ অফ মাইনাস এক্স করি তাহলে দেখো এটা স্কোয়ার, তাহলে প্লাসই থেকে যাবে। এফ অফ মাইনাস এক্স করলে কী হবে, এখানে প্লাসই থেকে যাবে, এইটা দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা +3, তাহলে দেখো নো চেঞ্জ ইন সাইন, এখানে কিন্তু নো চেঞ্জ ইন সাইন। তাহলে যেহেতু সাইন নেই তাহলে কিন্তু নেগেটিভ রিয়েল রুট নেই, তাহলে পজিটিভ রিয়েল রুট ছিল 1 আর নেগেটিভ রিয়েল রুট কিন্তু এখানে থাকছে না, ঠিক আছে। তো এইটাই ছিল ডেকার্স রুল অফ সাইন, এইটা কিন্তু আমাদের দেখতে হবে ডেকার্স রুল অফ সাইন, দেখো ঠিক আছে। নেক্সট আমরা আছে দেখো ডেকার্স রুল অফ সাইন বোঝা গেল, নেচার অফ রুটস হলো, ডেকার্স রুল অফ সাইন হলো, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বললাম কীভাবে অ্যাপ্লাই করবো। জেনারেল প্রপার্টিস অফ ইকুয়েশন, জেনারেল প্রপার্টিস অফ ইকুয়েশন, জেনারেল প্রপার্টিস অফ ইকুয়েশনস, মাল্টিপল রুটস, রোলস থিওরাম অ্যান্ড অ্যাপ্লিকেশন, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন আমরা কোয়াড্রেটিক কিউবিক অবধি দেখেছি লোয়ার ক্লাসে। এখানে কিন্তু তোমার ডিগ্রি যদি এনও থাকে সেই ক্ষেত্রেও আমরা রুটসগুলো কিন্তু লিখতে পারি। মানে ধরো কোনো একটা ইকুয়েশন, ধরো আমরা কোয়াড্রেটিকের যদি ক্ষেত্রে বলি, কোয়াড্রেটিকের ক্ষেত্রে যদি বলি তাহলে ইকুয়েশন ধরো আছে ax² প্লাস bx প্লাস c আছে, ঠিক আছে। এর ক্ষেত্রে দুটো রুট যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, -b/a, আর আলফা বিটা লিখতে পারি দেখো c/a। এই জিনিস দুটোকে বলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন। এইটা হলো কোয়াড্রেটিক ক্ষেত্রে। এবার এটা এনের ডিগ্রির ক্ষেত্রে আমরা সাম দিয়ে সামেশন লিখে সামেশন আলফা বিটা 3টে থাকলে মানে এটাকে সামেশন আলফা লিখবো, এটা সামেশন আলফা বিটা লিখবো, এইভাবে কিন্তু আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে দেখবে, আমাদের ভিডিও আছে থিওরি অফ ইকুয়েশনের, এগুলো দেখবে, ঠিক আছে। তো এইটা আছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন হলো। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের আছে ডেকার্স রুল অফ সাইন হলো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন আর সিমেট্রিক ফাংশন অফ রুটস, ঠিক আছে। তারপর আছে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, ইকুয়েশন ট্রান্সফর্ম করার ভিডিও আমাদের চ্যানেলে আছে। আর হচ্ছে কার্ডনস মেথড অফ সলিউশন অফ কিউবিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কার্ডনস মেথডটা কিন্তু আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। কার্ডনস মেথড যেটা তোমার এখানে দেখো লাস্ট বলেছে কার্ডনস মেথড, এইটা কার্ডনস মেথড অফ সলিউশন অফ কিউবিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য কার্ডনস মেথডটা আমাদের আছে। তো এটা গেল পলিনোমিয়াল আর কমপ্লেক্স নাম্বার। নেক্সট টপিক্স নাম্বার 3 হচ্ছে আমাদের ডিটারমিনেন্টস আপ ডিটারমিনেন্টস, লাস্ট টপিক নাম্বার 3 ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্ট আপ টু থার্ড অর্ডার, ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট, প্রপার্টিস অফ মাইনর and cofactors, product of two determinants, adjoint symmetric and skew symmetric determinants, এগুলো দেখো সবই ক্লাস 12 এর জিনিস। ডিটারমিনেন্ট আপ টু থার্ড অর্ডার, ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট, প্রপার্টিস মাইনর কোফ্যাক্টরস ফাইন করতে আমরা জানি ক্লাস 12 এ আছে। প্রপার্টিস অফ টু ডিটারমিনেন্টস, অ্যাডজয়েন্ট ফাইন করা, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক। এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে সেটাকে সিমেট্রিক বলে, আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টস বলে। তারপর আছে দেখো সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন উইথ নট মোর দ্যান 3 ভেরিয়েবলস বাই ক্র্যামার্স রুল, ঠিক আছে। তারপর দেখো ম্যাট্রিসেস অফ রিয়েল নাম্বারস, ডেফিনেশন অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস,
অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস বাই স্কেলার, আর মাল্টিপ্লিকেশন বাই ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই, ম্যাট্রিক্সের সাথে স্কেলার মাল্টিপ্লাই, এগুলো বলার কিছু নেই, এগুলো সব ক্লাস 12 এর জিনিস, ঠিক আছে। তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমার 2 ক্রস 2 অর্ডার হতে পারে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ডায়াগোনাল বরাবর 1 1 1, ঠিক আছে। ইনভার্স অফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইনভার্স ফাইন্ড করা, কখন ইনভার্স এক্সিস্ট করবে। ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কিন্তু ইনভার্স এক্সিস্ট করবে, এমসিকিউ কোয়েশ্চেন। এলিমেন্টারি অপারেশনস অফ ম্যাট্রিক্সেস, এইটা কিন্তু দেখতে হবে, এলিমেন্টারি অপারেশনস অন ম্যাট্রিক্সেস, ঠিক আছে। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সেস, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সেস মোস্ট ইম্পর্টেন্ট, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সেস। তারপর দেখো ডিটারমিনেশন অফ র্যাঙ্ক এইদার কনসিডারিং মাইনাস অর বাই সুইপ আউট প্রসেস, ঠিক আছে। কনসিস্টেন্সি সলিউশন অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কনসিস্টেন্সি অফ লিনিয়ার ইকুয়েশন মানে একটা ইকুয়েশন কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট, মানে সলিউশন এক্সিস্ট করবে না এক্সিস্ট করবে না সেটা, ঠিক আছে, মানে সিস্টেম অফ ইকুয়েশনের, সেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে। তো এটা গেল ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের থার্ড টপিক ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে, ঠিক আছে। এটা ছিল থার্ড টপিক ফ্রম ক্লাসিক্যাল অ্যালজেব্রা। নেক্সট টপিকস আমরা দেখব মডার্ন অ্যালজেব্রা থেকে। দেখো মডার্ন অ্যালজেব্রা থেকে যেটা আছে, মডার্ন অ্যালজেব্রায় দেখো এখানে নেক্সট টপিকস হচ্ছে মডার্ন অ্যালজেব্রার। মডার্ন অ্যালজেব্রা টপিক্স নাম্বার 1 হচ্ছে বেসিক কনসেপ্টস অফ সেটস, সাবসেট, ইকুয়ালিটি সেটস, অপারেশনস অন সেটস, ঠিক আছে, অপারেশনস অন সেটস। তারপর দেখো ইউনিয়ন, ইন্টারসেকশন, ঠিক আছে, বেসিক কনসেপ্ট সেটস, সেটসের উপরে বেসিক কাজ আমরা ক্লাস 12 শিখেছি। সেটস আছে, তারপর সাবসেট, সেটের একটা পার্ট সেটা সাবসেট, দুটো সেট ইকুয়াল কখন হবে, অপারেশনস অন সেটস, ইউনিয়ন, ইন্টারসেকশন অ্যান্ড কমপ্লিমেন্ট, ঠিক আছে। ভেরিফিকেশন অফ দ্য লজ অফ অ্যালজেব্রা অফ সেট, অ্যালজেব্রার যে লগুলো আছে সেইগুলো সেট দিয়ে ভেরিফিকেশন করা, মানে কীরকম, মানে ধরো ভেরিফিকেশন অনেক, যেমন ধরো ডিমর্গ্যানস ল বলেছে, ডিমর্গ্যানস ল, বা ধরো এরকম একটা সেট হয় যে তোমার এ ইউনিয়ন বি, ঠিক আছে, তার যদি হোল কমপ্লিমেন্ট করো এইটা হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এই ধরনের প্রপার্টিগুলোকে আমরা সেট ইউজ করে, মানে তোমরা সেট ইউজ করে তোমাদেরকে কিন্তু প্রুভ করতে হবে, এরকম যেটা সিলেবাসে মেনশন আছে। বাট অ্যাকচুয়ালি এখন এমসিকিউ কোয়েশ্চেন, তো এরকম হওয়ার চান্স খুবই কম, তবু যেহেতু সিলেবাসে মেনশন আছে এরকম ধরনের প্রপার্টিগুলো হয়তো কাজে আসতে পারে। বাট তোমার এখানে এইভাবে এই প্রুফ কিন্তু এখানে এখন আর চান্সেস নেই। তারপর দেখো ডিমর্গ্যানস ল ইউজ করে এখানে কিন্তু অনেক ইউজ হবে, বা তোমার ভেন ডায়াগ্রাম ইউজ করে অনেক প্রবলেম সেটের উপরে থাকতে পারে। ভেন ডায়াগ্রাম ইউজ করে একটা প্রবলেম, একটা তোমার যেমন এখানে একটা বললাম ওরকম ধরনের কোনো রিলেশন দিয়ে দেবে, তখন ভেন ডায়াগ্রাম ইউজ করে সেটা ভেরিফাই করে দেখতে হবে যে অপশানগুলো আছে কোনটা তোমার এখানে কারেক্ট হবে। নেক্সট দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে তোমার ম্যাপিং, যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ম্যাপিং অফ ওয়ান অ্যান্ড অন টু ম্যাপিং, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অন টু ম্যাপিং, কম্পোজিশন অফ ম্যাপিং অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স ম্যাপিং, এই কটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক্স। ম্যাপিংস, আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স ম্যাপিং, এই টপিকসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাপিং 1 1 1 2, মানে কখনো একটা ম্যাপিং 1 1 হয়, এগুলো ক্লাস 12 আছে 1 1 ম্যাপিং, এবং 1 1 1 2 ম্যাপিংয়ের অনেক এক্সাম্পল তো আমাদের চ্যানেলেও করা আছে, দেখবে। ম্যাপিং অফ কম্পোজিশন, দুটো ম্যাপিংয়ের, মানে আমরা যেটা প্রোডাক্ট বলি সেরকম দুটো ম্যাপিংয়ের প্রোডাক্ট কম্পোজিশন, ঠিক আছে। এবার দুটো ম্যাপিং দিয়ে তোমাকে কম্পোজিশনটা ফাইন্ড করে দিতে পারে, বা কম্পোজিশন দেবে আর একটা ম্যাপিং দেওয়া আছে আর একটা ম্যাপিং ফাইন্ড করতে হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে, এই পোর্শনটা ইম্পর্টেন্ট, মানে ম্যাক্সিমাম এখান থেকে চুজ করার চান্সেস বেশি। ইনভার্স ম্যাপিং, কোনো একটা ম্যাপিং ইনভার্স ফাইন্ড করতে পারে, ম্যাপিং দেওয়া আছে তার ইনভার্সটা আমাদের ফাইন্ড করে দিতে পারে, ঠিক আছে। এটা গেল টপিক্স 1 মডার্ন অ্যালজেব্রা থেকে, সেটস থেকে। নেক্সট দেখো আমাদের টপিক্স 2 থেকে যেটা আছে, টপিক্স 2 গ্রুপ থিওরি, ঠিক আছে, গ্রুপ থিওরি, ইন্ট্রোডাকশন টু গ্রুপ থিওরি, গ্রুপ ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল টেকেন ফ্রম, ঠিক আছে, ডিফারেন্ট ব্রাঞ্চেস। দেখো গ্রুপ ডেফিনেশন অফ এক্সাম্পল অফ টেকেন ফ্রম, নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ থিওরি, এবার গ্রুপ থিওরি থেকে দেখো কি আছে, ইন্ট্রোডাকশন টু গ্রুপ থিওরি, গ্রুপ ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল টেকেন ফ্রম ডিফারেন্ট ব্রাঞ্চেস। মানে প্রথমে ডেফিনেশনটা দেখতে হবে, কারণ ডেফিনেশন না জানলে গ্রুপের কোয়েশ্চেনই করতে পারা যাবে না, এটা শুধুমাত্র কোয়েশ্চেন করার জন্য, ঠিক আছে। আমাদের এক্সামে হয়তো গ্রুপ থিওরি ডেফিনেশন আসা পসিবল নয়, কিন্তু ডেফিনেশন না জানলে কোয়েশ্চেন আনসার করা যাবে না। নেক্সট আছে দেখো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কি, যে গ্রুপ ডেফিনেশনটা হলো, তারপর দেখো
an example taken from different branches মানে সেটা হতে পারে নাম্বার সিস্টেম, রুটস অফ ইউনিটি, টু ক্রস টু রিয়েল ম্যাট্রিসেস, নন সিঙ্গুলার ম্যাট্রিসেস, ফিক্সড অর্ডার, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন মানে গ্রুপ ফর্ম করে, কোনটা গ্রুপ ফর্ম করে না, কোনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে গ্রুপ ফর্ম করে, কোনটা ম্যাট্রিক্স এডিশনে, ঠিক আছে। বিভিন্ন রকম ইনফাইনাইট সেট, কমপ্লেক্স নাম্বার, তারপর তোমার ইন্টিজার্স, রিয়েল নাম্বারস, কোনগুলো গ্রুপ ফর্ম করে কোনটা করে না, এরকম দেখবে আমরা একটা ভিডিওতে বলেছিলাম হুইচ আর গ্রুপ হুইচ আর নট গ্রুপ, এরকম বিগ একটা লিস্ট করে দিয়েছিলাম। সেইগুলো কেন এমসিকিউ কোয়েশ্চেন, যেহেতু এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট চান্স থাকে। তারপর দেখো ওটা বললাম, এগুলো ডিফারেন্ট ব্রাঞ্চেস থেকে কিন্তু গ্রুপের ডেফিনেট মানে এক্সাম্পল নিয়ে তোমাদেরকে ভাবতে হবে, সেগুলো নিয়ে গ্রুপ ফর্ম করছে কি গ্রুপ ফর্ম করছে না। নেক্সট দেখো এলিমেন্টারি প্রপার্টিস ইউজিং ডেফিনেশন অফ গ্রুপ, এলিমেন্টারি প্রপার্টিস ইউজিং ডেফিনেশন অফ গ্রুপ, ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অফ সাব গ্রুপ, শুধুমাত্র এইটুকু ক্লাস 9-10 আছে সাব গ্রুপ অবধি, ঠিক আছে। এছাড়া গ্রুপের আরও পোর্শন আছে যেগুলো ক্লাস 11-12 যেটা সিলেবাস এসএলএসটি সেখানে আছে, এখানে শুধুমাত্র সাব গ্রুপই ছেড়ে দিয়েছে, ঠিক আছে। সাব গ্রুপ অবধি আমাদের দেখতে হবে কখন সাব গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। সাব গ্রুপ ফর্ম করার কি প্রপার্টি কন্ডিশন, কোন কোন সেটগুলো সাব গ্রুপ করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো আর কি, কোনটা সাব গ্রুপ ফর্ম করছে কোনটা সাব গ্রুপ ফর্ম করছে না, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমাদের টপিক্স নাম্বার 3 কি, ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অফ রিং ফিল্ড, সাব রিং অ্যান্ড সাব ফিল্ড। ডেফিনেশনগুলো প্রথমে দেখতে হবে এবং তার সাথে বারবার বলছি এক্সাম্পল, ঠিক আছে। রিং কোনগুলো, ফিল্ড কোনটা, ফিল্ড হচ্ছে কোন ইনফাইনাইট সেটটা, কোনটা রিং হচ্ছে, কোনটা সাব ফিল্ড, এগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো টপিক্স নাম্বার 4 কি আছে, কনসেপ্ট অফ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, এক্সাম্পল কনসেপ্ট অফ লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি, ভেক্টর স্পেস এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স একটা, ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, এক্সাম্পল কনসেপ্ট অফ লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশনের যে কনসেপ্ট, কম্বিনেশনের লিনিয়ার কম্বিনেশনের কনসেপ্টে দেখো ভিডিও আছে, কম্বিনেশন অফ লিনিয়ার ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি, কখন ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় আর কখন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন, লিনিয়ার কম্বিনেশন করে ভেক্টরগুলোকে লেখার পর যে কনস্ট্যান্টগুলো ইউজ করলাম সেই কনস্ট্যান্টগুলি যদি অল 0 হয়ে যায় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি নট অল 0 হয় তাহলে সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। নেক্সট হচ্ছে সাবস্পেস কনসেপ্ট অফ জেনারেটরস, সাবস্পেস কনসেপ্ট অফ জেনারেটর অ্যান্ড বেসিস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, জেনারেটর অ্যান্ড বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেসিস কখন ফর্ম করে আর জেনারেটরস মানে কোনো একটা সেট, সেটাকে কোনো একটা সেটকে তোমার বেসিস বলবো কখন, সেটা যখন ওই সেট আর ভেক্টর স্পেসটাকে জেনারেট করবে এক নাম্বার, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, দুটো কন্ডিশন দেখবে, এগুলো আমাদের ডিসকাস করা আছে। তো এটা হচ্ছে বেসিস আর জেনারেটরের যে কনসেপ্ট বা সেইখান থেকে যে প্রবলেম সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো টপিক্স নাম্বার 5, রিয়েল কোয়াড্রেটিক ফর্ম ইনভলভিং নট মোর দ্যান 3 ভেরিয়েবলস প্রবলেম অনলি, রিয়েল কোয়াড্রেটিক্স থেকে, ঠিক আছে, ইনভলভিং নট মোর দ্যান 3 ভেরিয়েবলস, এখান থেকে কিছু প্রবলেম কিন্তু আমাদের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন তোমার নেক্সট টপিক্স নাম্বার 6, নেক্সট হচ্ছে আমাদের দেখো টপিক্স নাম্বার 6 কি দিয়েছে দেখো, নেক্সট দেখো আমাদের টপিক্স নাম্বার 6, নেক্সট দেখো আমাদের টপিক্স নাম্বার 6 কি আছে, নেক্সট দেখো আমাদের টপিক্স নাম্বার 6, characteristic equation of a square matrix, characteristic equation of a square matrix of order not more than 3, ঠিক আছে। characteristic equation মোস্ট ইম্পর্টেন্ট, characteristic equation কীভাবে লিখতে হয় কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং ডিটারমিনেশন অফ আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস, আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস, এই টপিক্স দুটো বেশি ইম্পর্টেন্ট। আইগেন ভেক্টরস আইগেন ভ্যালু কী করে ফাইন্ড করবো, প্রবলেমস অনলি, ঠিক আছে, অবশ্যই জানতে হবে কী জিনিস, এবং তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কীভাবে লেখা হয় সেটা ম্যাট্রিক্সটা থেকে, এবং সেখান থেকে আমরা আইগেন ভেক্টরস পাবো এবং আইগেন ভ্যালুস পাবো, এবং সেখান থেকে প্রত্যেকটা আইগেন ভ্যালুসের কিন্তু আইগেন ভেক্টর কিন্তু আমরা করসপন্ডিং পাবো। নেক্সট দেখো লাস্ট মেনশন করা স্টেট অ্যান্ড ইলাস্ট্রেশন অফ ক্যালি-হ্যামিল্টন থিওরাম, ক্যালি-হ্যামিল্টন থিওরামের কিন্তু স্টেটমেন্ট বলেছে, বাট এখানে কিন্তু স্টেটমেন্টের উপরে হয়তো এমসিকিউ কোনো কোশ্চেন আসতে পারে, সেটা এখানে মেনশন আছে। তো এটা ছিল মডার্ন অ্যালজেব্রা থেকে। জিওমেট্রি থেকে কি আছে দেখো, জিওমেট্রি থেকে যেটা আছে
অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল ফার্স্ট আছে আমাদের 2 ডাইমেনশনাল, তারপর আছে দেখো 3 ডাইমেনশনাল। প্রথমে আমরা 2D বলি 2 ডাইমেনশনাল, তারপর আমরা 3D তে আসছি। দেখো ট্রান্সফরমেশন, এখানে টপিকস 1 দেখো ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস। ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস জানো যে কোঅর্ডিনেট সিস্টেমকে যদি একটা অ্যাক্সিস থেকে আর একটা অ্যাক্সিস সিস্টেমে নিয়ে যাওয়া হয়, মানে এক্স ও ওয়াই ছিল, সেখান থেকে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে কীভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। এগুলো যদিও আমাদের আছে যাবে কিছু ভিডিও, এবং আরও পরে নেক্সট করবো আমরা, যে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেসকে যদি ট্রান্সফর্ম করা হয় তাহলে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটে কীভাবে চেঞ্জ হয়। মানে এরকম একটা ফর্মুলা ছিল, দেখবে যে এক্স ইকুয়াল টু কী ছিল, এক্স ড্যাশ প্লাস এ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বি। মানে নিউ অরিজিন যদি এ কমা বি হয়, আমাদের অরিজিন 0 0 থাকে, এবার নিউ অরিজিন যদি এ কমা বি হয়, তখন আমরা নতুন যে কোঅর্ডিনেট হবে সেইটা হবে তোমার এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বি। এরকম কিন্তু একটা রিলেশন আসবে, ঠিক আছে। এগুলো যখন আমরা ডিটেলসে করাবো তখন বলবো, এখন আপাতত এ নিয়ে ডিসকাস করছি না। নেক্সট দেখো, নেক্সট টপিক্স নাম্বার 2, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। কোনো একটা জেনারেল ইকুয়েশনে ক্যানোনিক্যাল ফর্মে রিডাকশন করা, ঠিক আছে। এর দেখবে ছিল গ্র্যাজুয়েশন লেভেলে কিছু প্রবলেম ছিল রিডাকশন। তোমার সেকেন্ড ডিগ্রি অফ লিনিয়ার ইকুয়েশন কী ছিল, এক্স স্কোয়ার প্লাস 2hxy বি ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0 যেটা ছিল, সেইটাকে আমরা কি করব, জেনারেল ফর্মটাকে আমরা রিডিউস করব ক্যানোনিক্যাল ফর্মে, ঠিক আছে। এটার প্রসেস আছে, আমরা বলবো পরে নেক্সট ভিডিওগুলোতে। নেক্সট দেখো টপিকস নাম্বার 3, পেয়ার অফ স্ট্রেট লাইন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, এখান থেকে কিন্তু চান্সেস থাকে পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে কি কন্ডিশন, দ্যাট দ্য জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। কি কন্ডিশন, একটা ডিটারমিনেন্ট ছিল, দেখবে ডিটারমিনেন্ট ছিল এরকম এইচ জি এইচ বি এফ এ এইচ জি, তারপর এইচ বি এফ আর তোমার জি এফ আর সি, এরকম একটা কন্ডিশন ছিল। এইটা যদি ইকুয়াল টু 0 হয়, দেন এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, যে সেকেন্ড ডিগ্রির জেনারেল ইকুয়েশন ছিল, জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই, সেইটা তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এরকম কিন্তু ছিল। তারপর দেখো এটা ছিল পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে। নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি, কন্ডিশন এটা ছিল। তারপরের টপিক্স দেখো, রিপ্রেজেন্ট স্ট্রেট লাইন, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। এটা একটা ডাইরেক্ট ফর্মুলাও ছিল, সেটা দিয়ে কত, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, বারবার বলছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, দুটো স্ট্রেট লাইন যদি কাট করে একটা আরেকটাকে, সেটা এখান থেকে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন কী হবে ফাইন্ড করবো, তার একটা ফর্মুলা ডাইরেক্ট করা আছে দেখবে। এবং তাছাড়াও কিন্তু আমরা বাই ম্যানুয়ালি করতে পারি, কিন্তু বাই ম্যানুয়াল করলে আমরা যদি এমসি কোয়েশ্চেন ডাইরেক্টলি আমাদের ফাইন্ড করার চেষ্টা করতে হবে। নেক্সট অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, অ্যাঙ্গেলের একটা ফর্মুলা ছিল tan θ ইকুয়াল টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2h, এরকম একটা ফর্মুলা কিছু একটা ছিল দেখবে তোমার অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্সের। ইকুয়েশন অফ বাইসেক্টরের ফর্মুলা আছে, এগুলো আমরা ডিসকাস করেছি, দেখবে প্লে লিস্টে সার্চ করবে জিওমেট্রি পেয়ার অফ স্ট্রেট লাইনের, কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ইম্পর্টেন্ট টপিক্স যেহেতু, এখান থেকে ভিডিও বানানো আছে, দেখবে অ্যাঙ্গেলের ফর্মুলা কি, ইকুয়েশন অফ বাইসেক্টরের ফর্মুলা কি, তারপর ইকুয়েশন অফ টু লাইন্স জয়নিং অরিজিন টু দ্য পয়েন্টস হুইচ এ লাইন মিট এ কনিক, এটাও কিন্তু এগুলো সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, দেখবে। নেক্সট দেখো টপিক্স নাম্বার 4, ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট। ট্যানজেন্টের ইকুয়েশন, কোন একটা পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন এক্সটার্নাল পয়েন্ট থেকে, কোঅর্ড অফ কন্ট্যাক্ট, পোলস অ্যান্ড পোলার্স, ইলিপস অ্যান্ড হাইপারবোলা, এটা হচ্ছে পোলার চাপ, ঠিক আছে। পোলস, পোলার, ইলিপস অ্যান্ড হাইপারবোলা, এটা তোমাদের দেখতে হবে। ট্যানজেন্ট, পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন, কর্ড, পোল, মানে এক্সটার্নাল পয়েন্ট থেকে পেয়ার অফ ট্যানজেন্ট, কর্ড অফ কন্ট্যাক্ট, পোলস অ্যান্ড পোলার্স, ঠিক আছে। এটা একটা টপিক্স আছে, দেখবে 2D জিওমেট্রিতে দেখতে হবে। নেক্সট দেখো টপিক্স নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, যেটা হচ্ছে কি পোলার ইকুয়েশন থেকে। পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সার্কেলস পোলার ইকুয়েশন, কনিক রিফার টু দ্য ফোকাস অফ পোল। দেখো এখানে পোলার ইকুয়েশন থেকে আমাদের ভিডিও আছে, দেখবে প্লেলিস্টে। পোলার ইকুয়েশনে মানে আমরা নর্মালি কার্টেসিয়ানে লিখি, বা পোলারের উপরে কিন্তু প্রত্যেকটি কনিকের ইকুয়েশন আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, সার্কেলের ইকুয়েশন আছে, সেইগুলো কিন্তু তোমরা দেখবে। এবং কখন কোন মানে পোলারে যদি ইকুয়েশনটা দিয়ে দেয় তখন সেটা কোনটা
তোমার সার্কেল রিপ্রেজেন্ট করবে, কখন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, সেগুলো কিন্তু বোঝার কিন্তু একটা ট্রিক্স আছে, সেগুলো দেখে বা যে তোমার প্যারাবোলা হাইপারবোলা ইলিপসের মধ্যে যদি দেয় তাহলে তখন কী হয় বুঝবো কোনটা কোন পোলার ইকুয়েশনটা হাইপারবোলা কোনটা প্যারাবোলা, সেগুলো কিন্তু বোঝার আছে। এখানে টপিকসগুলো দেখবে এবং ভিডিও কিন্তু অলরেডি বানানো আছে। তারপর ইকুয়েশন অফ কর্ড জয়নিং টু পয়েন্টস ইকুয়েশন, তারপর দেখো অফ টেনজেন্টস অ্যান্ড নর্মাল, ঠিক আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল পোলার ফর্মে ট্যানজেন্ট নর্মাল ইকুয়েশনের কিন্তু ফর্মুলা আছে। তো এইগুলো ছিল পোলার ইকুয়েশন থেকেও একটা ভালো টপিকস ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে 2D থেকে পেয়ার অফ স্ট্রেট লাইন আর পোলার ইকুয়েশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে। নেক্সট টপিকস আমরা আসছি। নেক্সট টপিকস হচ্ছে আমাদের এখানে অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 3 ডাইমেনশনাল। দেখো এখানে যেটা আছে, এখানে দেখো এটা হচ্ছে কিন্তু 3D, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে 2D, এবার আমরা বলছি 3 ডাইমেনশনাল 3D। এবার আমরা বলছি 3D। দেখো ফার্স্ট টপিকস আছে এখানে, দেখো রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, মানে 3Dতে 2Dতে যেমন ডিস্টেন্সের ফর্মুলা আছে 3Dতেও সেম, খুব সহজ, এটাও ক্লাস 12 এর টপিকস। তারপর দেখো ডিভিশন অফ এ লাইন সেগমেন্ট ইন দ্য গিভেন রেশিও, কোনো একটা লাইন সেগমেন্ট গিভেন রেশিওতে 2Dতে আমরা করেছিলাম যে mx2 + nx1/m + n যে ফর্মুলা করেছিলাম ওইটা 3টার ক্ষেত্রেও হবে, ঠিক আছে। 3 যদি কোঅর্ডিনেট থাকে, মানে 3D এর ক্ষেত্রে 3টে কোঅর্ডিনেট থাকবে, x1 x2 x3 y1 y2 y3, ঠিক আছে, এরকম থাকবে, তখন কিন্তু সেই ফর্মুলাই থাকবে, জাস্ট আর একটা কম্পোনেন্ট চেঞ্জ হবে। এগুলো ক্লাস 12 এর টপিকস, তোমরা জানো, আর না জানলে আমরা নেক্সট ভিডিও আমরা বানাবো। নেক্সট দেখো ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও, এটাও ক্লাস 12 এর টপিকস। যে ডিরেকশন তোমার কোসাইনে কি কনসেপ্ট, ডিরেকশন কোসাইনের একটু কনসেপ্ট আমরা জানি কি, যে কোনো একটা লাইন এক্স ওয়াই জেডের সঙ্গে যে পজিটিভ অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলগুলোর যদি কস নিই তাহলে যেগুলো পাবো সেগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন। আর ডিরেকশন কোসাইনের স্কোয়ার করে সাম করলে সেটা কিন্তু হয় 1, ঠিক আছে। এ ধরনের কিছু জিনিস থাকবে তোমার ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও থেকে। নেক্সট আমরা আসছি, তারপর দেখো আছে স্ট্রেট লাইন, প্রজেকশন অফ লাইন সেগমেন্ট অন অ্যানাদার স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল বিটুইন 2 স্ট্রেট লাইন, এটা কিন্তু সবগুলোই ক্লাস 12 এর। 3D স্ট্রেট লাইন যেটা আছে সেখানে দেখবে, এছাড়াও একটা মোস্ট ইম্পর্টেন্ট শর্টেজ ডিস্টেন্স ছিল, ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও, প্রজেকশন একটা লাইন আর একটা লাইনের উপর প্রজেক্ট করা, সেটা হতে পারে। এইগুলো ছিল তোমার 3D ফার্স্ট টপিক্স। নেক্সট দেখো 3D সেকেন্ড টপিক্স নাম্বার 2, ইকুয়েশন অফ প্লেন থেকে, এটাও কিন্তু এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক্স, এখান থেকে কোয়েশ্চেন আসে। ইকুয়েশন অফ প্লেন, জেনারেল ফর্ম, ইন্টারসেপ্ট অ্যান্ড নর্মাল ফর্ম, অ্যাঙ্গেল বিটুইন 2 প্লেনস, ঠিক আছে, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল ফর্ম করা ফাইন, এবং প্লেন থেকে খুব সহজ কোয়েশ্চেন করা, ঠিক আছে। তো প্লেনটা কিন্তু ভালো করে বুঝতে হলে প্লেন থেকে কোয়েশ্চেন করা সহজ। যে কোনো একটা প্লেন তার নর্মালের কনসেপ্ট কি, মানে ধরো কোনো একটা প্লেন এরকম আছে, তার উপর একটা পারপেন্ডিকুলার লাইন, এটাকে বলে নর্মাল। এবার প্লেনের উপর যা কাজ হয়, মানে দুটো প্লেনের মধ্যে যদি অ্যাঙ্গেল করি তাহলে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বলতে দুটো প্লেনের মধ্যে যে নর্মাল, ধরো এই একটা প্লেন এরা পারপেন্ডিকুলার কখন হবে, যখন ওদের নর্মালটা পারপেন্ডিকুলার হবে, তাহলে দুটো প্লেনের মধ্যে কাজ যা হবে টোটালটাই কিন্তু নর্মালের উপর কাজ হবে। এটা কিন্তু একটা ভালো জিনিস, মানে স্ট্রেট লাইন যদি কেউ বুঝতে পারে, স্ট্রেট লাইনে অ্যাঙ্গেল ব্যাপারটা, তাহলে কিন্তু প্লেনও হয়ে যাবে। কারণ প্লেনের মধ্যে কোনো কাজ নাই, প্লেনের নর্মালের উপরে যেটা কাজ সবটাই কিন্তু প্লেনের নর্মালের উপরে কাজ, ঠিক আছে। সেই তো কিন্তু এই টপিকসটা কিন্তু একটা সহজ প্লেনটা। তারপর দেখো বাইসেক্টার্স অ্যাঙ্গেল বিটুইন 2 ইন্টারসেকশন প্লেন, এগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, তাহলে এই কোয়েশ্চেন করা যাবে খুব সহজে, কিন্তু এটা অ্যাটেন্ড করা যাবে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, ঠিক আছে, 3D থেকে। নেক্সট দেখো টপিক্স নাম্বার 3, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, জেনারেল অ্যান্ড সিমেট্রিক ফর্ম, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন, কোপ্ল্যানারিটি টু স্ট্রেট লাইন, শর্টেজ ডিস্টেন্স, যেটা বললাম এখানে, যেটা বলছিলাম 3Dতে, এইটা দেখো ইম্পর্টেন্ট, 2-3টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সিমেট্রিক ফর্ম যেটা জানি x - a বাই x - x1 বাই a y - y1 বাই b, এটা ক্লাস 12 এ আছে, দেখবে 3D স্ট্রেট লাইন বলে, ঠিক আছে, এসএন দের বই থেকে দেখবে, আরও সহজে বুঝতে পারবে 3D স্ট্রেট লাইনটা, ঠিক আছে। প্লেনটাও দেখবে ওই বইয়ে খুব ভালো দেওয়া আছে। তো ওইখান থেকে দেখবে ডিস্টেন্স, কোনো একটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স, কখন দুটো স্ট্রেট লাইন কোপ্ল্যানার হবে, দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা, ঠিক আছে, শর্টেজ ডিস্টেন্স বিটুইন 2 স্কিউ লাইন, ইন্টারসেক্টিং লাইন হলে তো শর্টেজ ডিস্টেন্স হবে না, দেয়ার ইন্টারসেক্ট করে প্যারালাল লাইন হলে তো তোমার এমনি ডিস্টেন্স করা যায়, স্কিউ লাইনের মধ্যে কিন্তু তোমার শর্টেজ ডিস্টেন্স ফাইন করতে হবে, তার ফর্মুলা আমরা আছে, ঠিক আছে। সিমেট্রিক ফর্মে থাকতে পারে, ভেক্টর ফর্মও দেখো ক্লাস 12 এর বই এসএন দিতে খুব সুন্দর করে করা আছে, তো এটা দেখবে। তাছাড়া আমরা পরে নেক্সট টাইম
আমরা কিন্তু এই টপিকগুলো আমরা কভার করব, সবই আমাদের চ্যানেলে আসবে, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট দেখো আমাদের টপিক্স আমাদের হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঠিক আছে, যেটা আমরা অনলাইন ক্লাস কোচিং যেটা হচ্ছে সেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা করছি। যারা ক্লাসে জয়েন করতে চাও তারা এখানে দেখো একটা নাম্বার শো করছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। অনলাইন কোচিং আমাদের SLST 9-10 অনলি, ঠিক আছে, ব্যাস চলছে, যেখানে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসই স্টার্ট করেছি। অলরেডি 2টা টপিক্স আমাদের কমপ্লিট। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে যেটা আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে যে টপিকসগুলো আছে দেখো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে যে টপিকসগুলো আছে সেগুলো 1 আছে দেখো, রিয়েল নাম্বারস, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বারস রিপ্রেজেন্টেড অ্যাজ এ পয়েন্টস অন এ লাইন, লিনিয়ার কন্টিনিউয়াম। তারপরে এখানে আছে দেখো উইথ বেসিস প্রপার্টিস, রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বারের বেসিক টপিকসগুলো আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স নাম্বার 2, এর পরের টপিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, সেটা কি, সেটা হচ্ছে দেখো সিকোয়েন্স। সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ডেফিনেশন অফ বাউন্ডস অফ এ সিকোয়েন্স, কোন একটা সিকোয়েন্সে বাউন্ডস বলতে কি বুঝি। তারপর হচ্ছে দেখো বাউন্ডস অফ সিকোয়েন্স হলো, তারপর মোনোটোন সিকোয়েন্স, লিমিট অফ সিকোয়েন্স, স্টেটমেন্টস অফ সাম থিওরামস। সিকোয়েন্সের উপর অনেক থিওরামস আছে, যেমন স্যান্ডউইচ থিওরামস আছে, কচি ক্রাইটেরিয়ান আছে, এগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। তারপর আছে দেখো এখানে মোনোটোন সিকোয়েন্স, ডাইভারজেন্স অফ মোনোটোন সিকোয়েন্স, কনভারজেন্স অফ মোনোটোন সিকোয়েন্স, ঠিক আছে। অ্যাপ্লিকেশন এবং মোনোটোন সিকোয়েন্স হবে কিছু থিওরামস আছে, যে কোনো একটা মোনোটোনিক সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেটা কনভারজেন্ট হবে। তারপর দেখো ইন পার্টিকুলার ডেফিনেশন অফ স্টেটমেন্ট, কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, কচি জেনারেল প্রিন্সিপাল মানে মড অফ xm - xn লেস দেন এপসাইলন, এরকম ছিল যাবে কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্ট xm - xn দিস লেস দেন এপসাইলন, এটা ছিল তোমার কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্সি থিওরি। আর সিকোয়েন্সটাকে আমরা কীভাবে ডিনোট করি, সিকোয়েন্সটাকে আমরা xn দিয়ে ডিনোট করি। সিকোয়েন্স ইজ এ ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, এগুলো ডিটেলসে পড়লে তোমরা বুঝতে পারবে। তো সিকোয়েন্সের উপরে এই টপিকসগুলো আছে এবং এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে আমাদের সিকোয়েন্স, এটা কিন্তু খেয়াল রাখবে, সিকোয়েন্স থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। নেক্সট দেখো আর একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, যেটা হচ্ছে আমাদের টপিকস নাম্বার 3, ইনফাইনাইট সিরিজ থেকে যেগুলো আছে দেখো, ইনফাইনাইট সিরিজ অফ কনস্ট্যান্ট টার্মস, কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স, কখন সিরিজ কনভার্জেন্স আর ডাইভারজেন্স হয়, কচি প্রিন্সিপাল অ্যাজ অ্যাপ্লাই টু দ্য ইনফাইনাইট সিরিজ, অ্যাপ্লিকেশন অনলি, এখানে অ্যাপ্লিকেশন কচি প্রিন্সিপালের ক্রাইটেরিয়ান সিকোয়েন্সে যেটা অ্যাপ্লাই করেছিলাম ওই ধরনেরই থিওরাম কিন্তু ইনফাইনাইট সিরিজেও আছে। সিরিজ অফ পজিটিভ টার্মস সিরিজ আছে এবং অল্টারনেটিভ সিরিজ আছে। পজিটিভ টার্ম সিরিজ মানে অল টার্মস আর পজিটিভ। স্টেটমেন্ট অফ কম্পারিজন টেস্টের আবার 3টে ফর্ম আছে, ফার্স্ট টাইপ, লিমিট ফর্ম, সেকেন্ড টাইপ, সেগুলো তোমরা ডিটেলসে পড়লে জানতে পারবে। তারপর আছে ডিয়ালাম্বাস রেশিও টেস্ট, কচি রুট টেস্ট, মানে কখন কোন রুট টেস্টগুলো অ্যাপ্লাই করবো সেগুলো আমাদের জানতে হবে। অ্যাপ্লিকেশন অফ অল্টারনেটিভ সিরিজ মানে সিরিজটা যদি অল্টারনেট করে সাইন প্লাস মাইনাস করে সেটা অল্টারনেটিভ সিরিজ। এবার স্টেটমেন্ট অফ লিবনিজ টেস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। লিবনিজ টেস্ট অ্যাকচুয়ালি অল্টারনেটিভ সিরিজের ক্ষেত্রে কনভার্জেন্সি বা ডাইভারজেন্সি তোমার চেক করার জন্য কাজে লাগে। তো এইগুলো ছিল তোমার ইনফাইনাইট সিরিজ থেকে, এগুলো ডিটেলসে পড়লে বুঝতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স অ্যান্ড মোস্ট ইজি টপিক্স, খুব সহজ টপিক্স এটা, সিকোয়েন্স এবং সিরিজ। এখান থেকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে 100 কোয়েশ্চেন যেহেতু টোটাল, সেহেতু সব টপিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন কভার হবে, সেহেতু সিকোয়েন্স সিরিজ থেকেও কোয়েশ্চেন আসবে এবং খুব সহজে কিন্তু কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারো, কারণ ভেরি ইজি টপিক্স এগুলো। নেক্সট দেখো টপিক্স নাম্বার 4, রিয়েল ভ্যালুড ফাংশন defined as interval, limit of function, Cauchy's definition, algebra of limits, continuity of function at a point and the interval। তারপর দেখো important properties of continuous function and closed interval, এগুলো দেখবে। statement existence of inverse function and strictly monotone function and its continuity আর ডিফারেন্সিবিলিটির মধ্যে কিছু কোশ্চেন, বেসিক কোশ্চেন কিন্তু থাকতে পারে। ইম্পর্টেন্ট টপিক্স কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি থেকে, ঠিক আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট সিকোয়েন্স সিরিজ, এছাড়াও কিন্তু আমরা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি থেকেও আছে, আরও ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু টপিক্স আছে আমরা দেখবো। দেখো নেক্সট দেখো তারপর ডিফারেন্সিবিলিটি থেকে দেখো এখান থেকে টপিক্স 5 যেটা আছে, টপিক্স 5 দেখো যেটা আছে, টপিক্স 5 দেখো এখানে যেটা আছে, ডেরিভেটিভ, ইটস জিওমেট্রিক্যাল ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, সাইন অফ ডেরিভেটিভ, মোনোটোন ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এইগুলো ক্লাস 12 এর বই থেকে পড়লেও কিন্তু তোমরা পড়তে পারো, ঠিক আছে। ক্লাস 12 এর বই থেকেও কিন্তু এটা তোমরা দেখতে পারো। ডিফারেন্সিয়াল অ্যাপ্লিকেশন, ফাইন্ডিং অ্যাপ্রক্সিমেশন, সাকসেসিভ ডিফারেন্সিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট
সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লেবনিজ থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, দেখো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেটা বললাম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড লিবনিজ থিওরাম যেটা বলছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লিবনিজ থিওরাম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে কী করে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে nth পর্যন্ত আমরা ডেরিভেটিভ করতে পারি একটা ফর্মুলা ইউজ করে, সেটা হচ্ছে লিবনিজ থিওরাম, সেটা তোমরা দেখবে স্টেটমেন্ট। ঠিক আছে, নেক্সট টপিক 6 দেখো যেটা আছে, টপিক 6 আছে যেটা স্টেটমেন্ট অফ রোলস থিওরাম, ইজ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, মিন ভ্যালু থিওরাম, তারপর দেখো ল্যাগ্রাঞ্জেস তারপর ইন্টারমিডিয়েট ফর্ম। ঠিক আছে, রোলস থিওরাম, ল্যাগ্রাঞ্জ থিওরাম, এল হসপিটাল রুল। কোন একটা এল হসপিটাল রুল কি জানি যে তোমার আমরা যদি লিমিট ফাইন্ড করতে চাই এবং যদি 0/0 ইন্টারমিডিয়েট ফর্ম চলে আসছে, তখন এল হসপিটাল রুলস বলছে যে উপর নিচে ডেরিভেটিভ করে দাও, তাহলে কিন্তু সেটা তোমার ইন্টারমিডিয়েট ফর্মটা কিন্তু রিমুভ হতে পারে। ঠিক আছে, তারপর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ এ ফাংশন অফ ভেরিয়েবল, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম, প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক্স, ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করা। রোলস থিওরাম থেকেও কিছু কোয়েশ্চেন হতে পারে। তার আগে তোমাকে আগে যে টপিক্স নাম্বার 4 বললাম ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি ভালো করে বুঝতে হবে, তারপরেই কিন্তু তোমরা রোলস থিওরাম বুঝতে পারবে। ঠিক আছে, তো এবং তাছাড়াও লাস্টে বললে ম্যাক্সিমাম মিনিমাম থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এগুলো আমরা এখন কভার করিনি আমাদের চ্যানেলে, এগুলো আমরা পরে নেক্সট টাইম করবো। ঠিক আছে, নেক্সট দেখো টপিক্স নাম্বার 7, functions of two variables, their geometrical representation, limit and continuity। দেখো ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস বা টু ভেরিয়েবলস, এই নিয়ে আমাদের ভিডিও আছে দেখবে চ্যানেলে, এবং এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। লিমিট অ্যান্ড কন্টিনিউটি কীভাবে চেক করতে হয় সেভারাল ভেরিয়েবলস, মানে এক্স ওয়াই একসাথে থাকবে কোনো একটা ফাংশনে, দেখবে আমাদের চ্যানেল সার্চ করবে আমার এইরকম ভিডিও কিন্তু পাবে। তারপর দেখো লিমিট অ্যান্ড কন্টিনিউটি চেক করতে হবে কীভাবে টু ভেরিয়েবলস ডেরিভেটিভ, নলেজ অ্যান্ড ইউজেন্স অফ চেন রুল। ঠিক আছে, এটা চেয়ার রুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, চেন রুল হবে। তারপর দেখো ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিট ফাংশন অফ টু ভেরিয়েবলস, ইমপ্লিট ফাংশন যখন এক্স ও এক্স মিক্স থাকে ইমপ্লিট ফাংশন, ডেফিনেশন, ফাংশন অফ টু ভেরিয়েবলস, সাকসেসিভ পার্শিয়াল ডিফারেন্ট ডেরিভেটিভস। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ কী করে করা হয়, এমনি ডেরিভেটিভও করা হয়, পার্শিয়াল ডেরিভেটিভও করা হয়। স্টেটমেন্ট অফ স্কোয়াশ থিওরাম অন কমিউটেটিভ প্রপার্টি অফ মিক্সড ডেরিভেটিভ, স্টেটমেন্ট অফ ওয়েলার্স থিওরাম অন দ্য হোমোজিনিয়াস ফাংশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট অফ ওয়েলার্স থিওরাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। ওয়েলার্স থিওরাম এই হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে ওয়েলার্স থিওরাম এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক্স। ঠিক আছে, ম্যাক্সিমা মিনিমা ফাংশন অফ টু ভেরিয়েবলস। ঠিক আছে, তো মানে টু ভেরিয়েবলস থেকে পার্শিয়াল ডেরিভেটিভ যেটা বললাম, পার্শিয়াল ডেরিভেটিভ, তারপরে তোমার কন্টিনিউটি ডিফারেন্সিয়ালিটি কীভাবে চেক করতে হয়, আর তোমার ওয়েলার্স থিওরাম, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক্স সেভারাল ভেরিয়েবলস ফাংশন অফ টু ভেরিয়েবলস, মানে টপিক্স নাম্বার 7। নেক্সট দেখো টপিক্স নাম্বার 8 যেটা আছে, টপিক্স নাম্বার 8 যেটা আছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ট্যানজেন্ট, নর্মাল, এনভেলপ, এখানটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু কভার হয় আগের ইয়ারগুলো দেখবে। ট্যানজেন্ট, নর্মাল, এনভেলপ ফাইন্ড করে জাস্ট ফর্মুলা আছে, এগুলো ফর্মুলাগুলো মনে রাখলেই কিন্তু ট্যানজেন্ট, নর্মাল, এনভেলপ কিন্তু আমরা সবই ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের নেক্সট টপিক্স নাম্বার 9, এখানে দেখো সিম্পল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে ইন্টিগ্রেশনের এগুলো টপিকসগুলো দেখবে, সিম্পল কিছু ইন্টিগ্রেশন কী করে করতে হয়। ঠিক আছে, এভ্যালুয়েশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল আছে লিমিট অফ সাম, ক্লাস 12-এর এসএন দিয়ে বইগুলো দেখবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে ইন্টিগ্রেশনগুলো। সাইন টু দি পয়েন্ট কস টু দি পয়েন্ট এর কিছু কিছু রিডাকশন ফর্মুলা, এটা কিন্তু 12-এ নেই, এটা তোমার এখানেই আছে রিডাকশন ফর্মুলা, মানে এখানে ডাইরেক্ট এগুলোর কিন্তু একটা করে রিডাকশন ফর্মুলা রেডি করা আছে গ্র্যাজুয়েশনের, যদি পড়েছো তাহলে বুঝতে পারবে, বা আমরা ভিডিওতে বলবো। তো এখানে এইগুলো থেকে ডাইরেক্ট কিন্তু ফর্মুলা ইউজ করে ডেরিভেটিভ কিন্তু বলা যায়। ঠিক আছে, তো এগুলোকে বলে রিডাকশন ফর্মুলা। তারপর ওয়ার্কিং নলেজ অফ ডবল ইন্টিগ্রাল কীভাবে কাজ হয়, রেকটিফিকেশন, কোয়াড্রেটিক, ভলিউম, সারফেস এরিয়া, ভলিউম, সারফেস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, সারফেস এরিয়া, ভলিউম, এগুলো ফাইন্ড করা। ঠিক আছে, সারফেস এরিয়া, ভলিউম ফাইন্ড করা। ঠিক আছে, এই তোমার প্লেন কার্ভস অ্যান্ড এরিয়াস, প্লেন কার্ভসে। ঠিক আছে, সারফেস এরিয়া, তারপর লাইন ইন্টিগ্রাল করা, এরিয়া ফাইন্ড করা, এগুলো কিন্তু তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন। তো এগুলো দেখবে, এগুলো ক্লাস 12-এও কিছু কিছু আছে, আমার গ্র্যাজুয়েশনে কিছু বইয়ে দেখতে হবে, বেসিক কিছু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু 9-10-এ খুব হার্ডার কোয়েশ্চেন হবে না ইন্টিগ্রাল ক্যালকুলাসের। নেক্সট দেখো টপিক্স নাম্বার 10 যেটা আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, বাট এটা তোমার সিলেবাসে ভুল লিখে ইন্টিগ্রাল ক্যালকুলাসে দুবার লিখে দিয়েছে, দেখবে তোমার যদি ক্লাস
19 সিলেবাসে ডাউনলোড করেছো সেখানে দেখবে ওখানেও ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে ইকুয়েশন, নট ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা বলেছি। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যেগুলো আছে দেখো, অর্ডার, ডিগ্রি, সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন প্রেজেন্স অফ আরবিটারি কনস্ট্যান্ট, ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর আছে দেখো ফার্স্ট অর্ডার ইকুয়েশন, ভেরিয়েবল সেপারেশন। এবার দেখো অর্ডার ডিগ্রি, মোস্ট ইম্পর্টেন্ট অর্ডার ডিগ্রি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডিই শর্ট ফর্মে লেখা হয়। তারপর দেখো ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফর্ম কীভাবে করতে হয়, মানে যতগুলো কনস্ট্যান্ট আছে তাদেরকে এলিমিনেট করলে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। তারপর দেখো এবার ফর্ম করার পরে দেখো ভেরিয়েবল সেপারেশন, হোমোজেনিয়াস ইকুয়েশন, অয়েলার্স অ্যান্ড বার্নৌলিস ইকুয়েশন লিনিয়ার ফর্মের ক্ষেত্রে। তারপর দেখো ক্লরিডস ইকুয়েশন, জেনারেল অ্যান্ড সিঙ্গুলার সলিউশন, এগুলো আছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট অ্যান্ড অয়েলার্স হোমোজেনিয়াস ইকুয়েশন। তো এই টপিকসগুলো হোমোজেনিয়াস ইকুয়েশন থেকে, সরি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে। এইগুলো টপিকসগুলো আরও ভালো বুঝতে পারবে টপিক যখন ডিসকাস হবে, এখনই ডিসকাস করা হবে। তার মধ্যে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা অর্ডার ডিগ্রিগুলো ক্লাস 12-এ ছিল। আর তোমার হোমোজেনিয়াস ইকুয়েশনে জানো যে কোনো ইকুয়েশন মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি ডিগ্রিগুলো সব সেম হয় তাহলে সেটা হোমোজেনিয়াস ইকুয়েশন বলে। আর অয়েলার্স থিওরাম অ্যান্ড বার্নৌলিস ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, লিনিয়ার ইকুয়েশন একটা ছিল ক্লাস 12-এ, লিনিয়ার ইকুয়েশন দেখবে, লিনিয়ার ইকুয়েশন ছিল। আর সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন সেটা কিন্তু আমরা এখানে দেখবো, সেকেন্ড অর্ডার ইকুয়েশন গ্র্যাজুয়েশনে ছিল, সেটা আমাদের পড়তে হবে। আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট ভেরিয়েবলস, এইটা কিন্তু আমাদের এখানে দেখতে হোমোজেনিয়াস ইকুয়েশন, অয়েলার্স হোমোজেনিয়াস ইকুয়েশন, এটাও কিন্তু আমরা এখন দেখবো ক্লাস গ্র্যাজুয়েশন লেভেলে, এটা ক্লাস 12 লেভেলে ছিল না। তো এইগুলো টপিক ছিল ফ্রম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট টপিক্স আমরা দেখবো, দেখো নেক্সট টপিক যেটা আছে ভেক্টর অ্যালজেব্রা। নেক্সট টপিক আছে ভেক্টর অ্যালজেব্রা, ডেফিনেশন অফ ভেক্টর, স্কেলার, এডিশন অফ ভেক্টর, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার, কোলিনিয়ার কোপ্লানিটি চেক করা ভেক্টর দিয়ে, ঠিক আছে, ভেক্টর প্রোডাক্ট অফ 2 and 3 ভেক্টরস, সিঙ্গেল অ্যাপ্লিকেশন অফ প্রবলেমস অফ জিওমেট্রি। ভেক্টরের খুব সহজ টপিক্স, কিছুটা ভেক্টর টপিক্স তোমরা আরও ভালো বুঝতে হবে ক্লাস 12-এ, বারবার বলছি এসএনদের বইটা দেখবে। তারপর তোমাদের দেখবে ঘোষ মাইতির একটা, ঘোষ চক্রবর্তী দেখবে ছোট্ট পারা একটা ভেক্টরের বই ছিল গ্র্যাজুয়েশন লেভেলে, সেই বইটা তোমরা দেখতে পারো, খুব সহজ করে সেখানে কিন্তু বলা আছে ভেক্টরের প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, তোমার ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সবই কিন্তু ক্লাস 12-এ ছিল। তোমরা যদি ভালো করে দেখেছো তাহলে সেখানেই বুঝতে পারবে। তবু যদি বুঝতে না পারো দেন তোমরা আরেকবার গ্র্যাজুয়েশনের বইগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। তাছাড়া আমরাও অনলাইন পেড চ্যানেল তো যারা জয়েন করতে চাও জয়েন করবে, সেখান থেকে আমরা রেগুলার ক্লাস করাচ্ছি, সব টপিক্স 1 by 1 টপিক্স আমরা ডিসকাস করছি। এছাড়া ইউটিউব ভিডিওতে কিছু ভিডিও আসে, বাট ইউটিউব ভিডিওতে সব কভার করা পসিবল নয়। তো যারা এসএলএসটির এক্সাম দেবে 9-10 তারা কিন্তু অনলাইন ব্যাচে তোমরা জয়েন করতে পারো, খুব কম ফিস, অনলি 200 পার মান্থ, ওকে। নেক্সট দেখো টপিক্স নাম্বার, নেক্সট টপিক্স হচ্ছে অ্যানালিটিক্যাল ডাইনামিক্স। এখানে দেখো টপিক্স নাম্বার 1 আছে, দেখো ভেলোসিটি, অ্যাক্সেলারেশন অফ particle, expression of velocity and acceleration in a regular Cartesian and polar coordinates for a principle moving in a plane. তারপরে tangential and normal components of velocity, দুটো কম্পোনেন্ট হয় tangential and normal velocity, and acceleration of particle moving along a plane curve, ঠিক আছে। এটা প্লেন কার্ভে যদি কোনো একটা অবজেক্ট মুভ করে তার ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশনের ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্টগুলো ফাইন্ড করতে হবে, ঠিক আছে। আর ভেলোসিটি অ্যাক্সেলারেশন বেসিক যে জিনিসগুলো সেগুলো আমাদের এখানে জানতে হবে। এটা ছিল অ্যানালিটিক্যাল জিওমেট্রি থেকে টপিক্স 1। নেক্সট টপিক্স আরও আছে, দেখো নেক্সট টপিক্স আছে, দেখো টপিক্স 2 যেটা আছে কনসেপ্ট অফ ফোর্স, স্টেটমেন্ট অফ এক্সপ্লেনেশন, নিউটনস ল অফ মোশন, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, এগুলো ফিজিক্সের টপিক্স অ্যাকচুয়ালি, যেটি ডাইনামিক্স থাকবে, ডাইনামিক্স, অ্যান্ড দ্য মোমেন্টাম অ্যান্ড মোশন আন্ডার ইম্পালসিভ ফোর্স, ইকুয়েশন অফ মোশন অফ এ প্রিন্সিপাল মুভিং ইন এ স্ট্রেট লাইন, এই টপিক্সগুলো আছে। নেক্সট দেখো টপিক্স নাম্বার 3, স্টাডি অফ মোশন অফ এ পার্টিকেল ইন এ স্ট্রেট লাইন, লিনিয়ার অর্ডার, কনস্ট্যান্ট ফোর্স, ভেরিয়েবল ফোর্স, সিম্পলি হারমোনিক মোশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সিম্পলি হারমোনিক মোশন দেখবে, ইনভার্স স্কোয়ার ল ফোর্স, তারপরে ড্যাম্পড অসিলেশন, মোশন ইন ইলাস্টিক স্ট্রিং, একটা স্ট্রিং যদি তোমার উপর থেকে ঝুলানো থাকে সেটার ক্ষেত্রে ইলাস্টিক ড্যাম্পড অসিলেশন, ঠিক আছে। ইকুয়েশন, এনার্জি, কনজারভেশন অফ ফোর্স। নেক্সট টপিক্স 4 হচ্ছে মোশন ইন ল অফ ডাইমেনশন, প্রজেকশন অফ ভোকাউ অ্যান্ড মিডিয়াম উইথ রেজিস্ট্যান্স ভেরিং লিনিয়ারলি উইথ ভেলোসিটি, মোশন আন্ডার ফোর্স ভেরিং অ্যাজ ডিস্টেন্স,
ফ্রম এ ফিক্স পয়েন্ট আর হচ্ছে সেন্ট্রাল অরবিট। এই টপিকসগুলো আছে, টপিকসগুলো এখন এইভাবে নাম বলে দিলে তোমরা বুঝতে পারবে না, টপিক যখন ডিসকাস হবে অ্যাকচুয়ালি। আর বিশেষ করে ডিনামিক্সের টপিক একটু হলেও হার্ড, বুঝতে হবে জিনিসগুলো। ফিজিক্সের টপিক্স তোমাদের যখন টপিকসগুলো হবে তার মধ্যে কিছু কিছু নেম তোমাদের দেখো নোন, নিউটনস ল অফ মোশন, ওয়ার্ক এনার্জি, প্রিন্সিপাল কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, মোমেন্টাম, মোশন আন্ডার ইম্পালসিভ ফোর্স, এগুলো তোমরা নাম শুনেছো এবং শুনে মানে টপিকসগুলো আগে আমরা পড়েছি। সিম্পলিক হারমোনিক মোশন, এগুলো ইম্পর্টেন্ট এবং এই টপিকসগুলো ইজি টপিক্স। কিছু কিছু টপিক্স এখানে তোমার একটু টাফ আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে পড়ে ঠিক করতে হবে, ঠিক আছে। তো এইগুলো ছিল তোমার ডিনামিক্স থেকে। নেক্সট আমরা টপিক্স দেখব ডিনামিক্সের পরে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। যেহেতু এলপিপি এখান থেকে খুব হার্ড প্রবলেম হওয়ার চান্স কম, তবু দেখো সিলেবাসে যেগুলো মেনশন আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যেটা সিলেবাসে মেনশন আছে দেখো, motivation of linear programming, statement of linear LPP, linear programming problem formation, matrix form, convex hyperplane, যেহেতু এমসিকিউ এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কনভেক্স হাইপারপ্লেন, এক্সট্রিম পয়েন্টস, ঠিক আছে, কনভেক্স তোমার কনভেক্স পলিহেড্রন, এই টপিকসগুলো দেখবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কনভেক্স সেট, হাইপারপ্লেন, এক্সট্রিম পয়েন্ট, কনভেক্স পলিহেড্রন, এই থেকে এমসিকিউ চান্স থাকে, শর্ট কোশ্চেন কিন্তু আসার চান্স থাকে। Basic solution, basic feasible solution, BFS, basic solution, basic feasible solution, the set of all feasible solution of an LPP in an convex set, the objective function of LPP, assume its in optimal value at an extremum point, convex set, feasible solution। দেখো feasible solution এখানে লিনিয়ার প্রোগ্রামিং থেকে কিন্তু অনেক বড় বড় কোশ্চেন সলভ করা, তারপর তোমার আরও অনেক প্রবলেম যেগুলো ডুয়ালিটি হচ্ছে গেম থিওরি থেকে যেগুলো আছে এলপিপি সব বড় বড় কোশ্চেন। তো এমসিকিউ থেকে সিম্পল কনসেপচুয়াল আর কি, কখন তোমার বাউন্ডেড সলিউশন, কখন আনবাউন্ডেড সলিউশন, কখন তোমার এটা তোমার অবজেক্টিভ ফাংশনের তোমার ভেরিয়েবলগুলো যেগুলো ডিসিশন ভেরিয়েবল তাদের কন্ডিশন কী কী তারা হোল্ড করে, তারা লেস দ্যান হতে পারে কি না, অলওয়েজ গ্রেটার হয় তারা, এই সমস্ত কিন্তু বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। বিএফএস এইগুলো এখানে মানে বড় বড় কোশ্চেন সব তো আসবে না, তাই না, তো বেসিক ডিপ কনসেপ্ট যেতে হবে, তবে কিন্তু এলপিপি থেকে মানে এলপিপি কিন্তু পুরো টোটাল চ্যাপ্টারটা কিন্তু বড় কোশ্চেনের জায়গা। এখান থেকে যখন শর্ট কোশ্চেন হবে তার মানে ভাবো তোমার ডিপ কোশ্চেন ডিপ কনসেপ্ট ছাড়া হবে না। এবং যেগুলো মার্ক করলাম দেখো কনভেক্স হাইপার, এখান থেকে কিন্তু একটা চান্স থাকে ওঠানোর। তারপরও দেখবি টপিকসগুলো সব এখানে দেখো, রিডাকশন অফ ফিজিবল সলিউশন, স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিতে পারে, যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ বেসিক ফিজিবল সলিউশন দিস, তখন তোমার স্ট্যান্ডার্ড ফর্মটা যদি না জানো তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা করতে পারবে না। তারপর দেখো ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি কন্ডিশন, ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি কন্ডিশন যেটা আছে। তারপর দেখো মেথড অফ পেনাল্টি, কনসেপ্ট অফ ডুয়ালিটি থিওরিতে দেখতে হবে, ডুয়ালিটি থিওরি থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। দ্য ডুয়েল অফ ডুয়েল প্রাইমাল, রিলেশন বিটুইন অবজেক্টিভ ভ্যালুজ অ্যান্ড ডুয়েল অ্যান্ড প্রাইমাল প্রবলেমস, এগুলো দেখতে হবে। ডুয়েল প্রবলেমস উইথ অলমোস্ট one unrestricted variable, one constant of equality, transformation and assignment problem of their optimal solution। বিগ টপিক্স, অনেক টপিক্স আছে, মনে হচ্ছে বিশাল চাপের, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তোমাদেরকে কী করতে হবে এখানকার মধ্যে হাইলাইটেড ইম্পর্টেন্ট টপিক, সব টপিক্স থেকে শর্ট কোয়েশ্চেন হবে না, এখানে যেগুলো দিয়েছে অনেক সবগুলো বড় বড় পোস্ট কোয়েশ্চেন হবে না, তো শর্ট কোয়েশ্চেন যেগুলো হবে সেগুলো তোমাদের হাইলাইটেড করে তোমাদেরকে মার্ক করে রাখতে হবে কোন কোন টপিক্স থেকে তোমার শর্ট কোয়েশ্চেন হবে, এবার সেইগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, সেইগুলো তোমাদেরকে পড়তে হবে, সব কিন্তু এখানে পড়ার দরকার নেই, ঠিক আছে। আমরা নেক্সট টপিক্স দেখব, টপিক্স নাম্বার দেখো নিউমেরিক্যাল মেথডস, নেক্সট টপিক্স 8 নাম্বার টপিক্স নিউমেরিক্যাল মেথডস। এখানে টপিক্স 1 আছে দেখো অ্যাপ্রক্সিমেট নাম্বারস, সিগনিফিকেন্ট ফিগারস, রাউন্ডিং অফ নাম্বারস, এরর, অ্যাবসোলিউট, রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরর ফাইন্ড করা। তারপর দেখো অপারেটর ডিএনই, ডেফিনেশন অ্যান্ড সাব রিলেশন অ্যামং দেম, ডিএনই এদের মধ্যে ডেফিনেশন এবং এদের রিলেশনগুলো দেখতে হবে। তারপর দেখো ইন্টারপোলেশনস যেটা হয়, দ্য প্রবলেম অফ ইন্টারপোলেশন, সিম্পল প্রবলেমস রিগার্ডিং ডিফারেন্স টেবিল, নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। দেখো ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটন ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ইম্পর্টেন্ট টপিক, সেটা দেখবে। সিম্পল কোয়েশ্চেন, খুব এমসিকিউ থেকে সিম্পল কোয়েশ্চেন। তারপর এই মেথডগুলো আবার দেখে রাখবে, ঠিক আছে। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, সিম্পল প্রবলেমস ইউজিং ট্রাপিজয়েডাল রুল, সিম্পল ট্রাপিজয়েডাল অ্যান্ড সিমসন 1/3 রুলস, এগুলো রুলসগুলো আছে, নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্রাপিজয়েডাল সিমসন 1/3, এগুলো অনেক রুলস আছে তোমার
নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের লেগে, ঠিক আছে। এই রুলসগুলো তোমাদের আগে রুলসগুলো একবার ডিটেলসে পড়ে নেবে, তারপর তোমার এখান থেকে শর্ট শর্ট কোয়েশ্চেন কীভাবে করা যায় সেগুলো তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন বুকস আছে যেগুলো সেখান থেকেও দেখবে। এছাড়া তোমরা নিজেদেরকেও একটু মানে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলোকে একটা কপিতে রেডি করতে হবে। নেক্সট দেখো সলিউশন অফ ইকুয়েশন, নেক্সট টপিক নাম্বার 5, সলিউশন অফ ইকুয়েশন, লোকেশন অফ রুট, ট্যাবুলার মেথড, বাইসেকশন মেথড, নিউটন সিম্পসন মেথড, নিউমেরিক্যাল প্রবলেমস। দেখো এখানে অনেক মেথড আছে, এগুলো আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালে করতাম, মেথড নিউটন সিম্পসন মেথড, ঠিক আছে। এই ট্যাবুলার মেথডগুলো যদিও এখান থেকে চান্স খুব কম, বড় কোয়েশ্চেন এগুলো সব বড় বড় মেথড, ঠিক আছে। তো এখান থেকে বেশি কিছু যদি পসিবল হয় সেগুলো দেখতে হবে কী কী পসিবল। নেক্সট দেখো এরই আর একটা টপিকস আছে যেটা স্ট্যাটিস্টিক্সের, এলিমেন্টস অফ পভার্টি অ্যান্ড দেয়ার এলিমেন্টস অফ প্রবাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মানে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেটা আছে এখান থেকে কোয়েশ্চেন করা যায় খুব সহজে। ক্লাস 12-এর টপিক্সটা দেখে নেবে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের খুব ভালো দেওয়া আছে সেখানের বইয়ের। তারপর তোমরা গ্র্যাজুয়েশনে কিছু কিছু টপিক্স দেখে নেবে, কোয়েশ্চেন অ্যান্সার করবে। দেখো এখানে টপিক্স নাম্বার 9 এলিমেন্টারি এলিমেন্টস অফ প্রবাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। দেখো এখানে টপিক্স নাম্বার 1 আছে, দেখো ইন্ট্রোডাকশন অফ ভেরিয়েবল, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন অ্যান্ড স্যাম্পল, ডিসক্রিট অফ কন্টিনিউয়াস ভেরিয়েবলস, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এগুলো আছে দেখবে। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অ্যারিথমেটিক, মিন, মিডিয়ান, মড ফাইন্ড কীভাবে করতে হয়। তারপর দেখো মেজার্স অফ ডিসপ্রিশনস, রেঞ্জ, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক্স দেখবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, মেডিয়ান্স, মড কীভাবে ফাইন্ড করতে প্রসেস আছে, প্রসেসগুলো দেখবে যে কোনো টপিক্স দিলে। এইবার তোমার ডিসক্রিট হতে পারে সেটা বা কন্টিনিউয়াস হতে পারে, ডিসক্রিট কন্টিনিউয়াস দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমার আলাদা আলাদা প্রসেস আছে, দেখবে খুব সহজ। এই টপিক্সটা ইম্পর্টেন্ট বটে এবং খুব সহজে করতে পারবে। এই টপিক্সটা দেখবে ক্লাস 12-এ যদি ভালো করে করেছো তাহলে খুব সহজে করতে পারবে। আর কিছু জিনিস তোমরা স্যাম্পল পেপার ক্লাস 12-এটা পুরো পড়বে, বাংলা লেখা সহজে বুঝতে পারবে এবং তারপর স্যাম্পল পেপারগুলো একটু একটু করে দেখবে, তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে। তো এটাই ছিল টোটাল সিলেবাস ফর ক্লাস 9-10 মানে সেকেন্ডারি লেভেলের টোটাল সিলেবাস আমরা ডিসকাস করলাম। যারা অনলাইন পেড ব্যাচে জয়েন করতে চাও তারা হোয়াটসঅ্যাপ করবে, অলরেডি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখবে, বা এখানে দেখো প্রত্যেকটা স্ক্রিনে দেখো, এখানে স্ক্রিনে দেখো একটা নাম্বার শো করছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে জয়েন করার জন্য। পেড চ্যানেল কিন্তু ফিস খুব কম, 200 অনলি পার মান্থ, ঠিক আছে। তোমরা জয়েন করতে পারো, অলরেডি ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল এই অবধি, থ্যাংক ইউ।